আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো তোমরা দেখছো এমআর স্টাডি কেয়ার এবং আমি আছি মোহাম্মদ মকসুদুর রহমান সরকার। তো আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লিসন 14 দ্য লায়ন্স ম্যান অর্থাৎ অধ্যায় 14 সিংহের কেশর এই গল্পটি আমরা পড়ব। তো দেখো, এই গল্পটি পড়ার পরে তোমরা যেটা বিষয়ে তোমরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে সেটি হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। এই গল্পটি পড়তে এবং বুঝতে পারবে। টক অ্যাবাউট পিপল, প্লেস অ্যান্ড সিমিলার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। অর্থাৎ লোকজন, স্থান এবং পরিচিত বিষয় নিয়ে তোমরা সংক্ষিপ্ত এবং সহজ বাক্যে কথা বলতে পারবে। সংক্ষিপ্ত এবং সহজ বাক্যে কথা বলতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আর দেরি না করে চলো মূল প্যাসেজটিতে চলে যাই। রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। Once a lion was sitting beside a river. একদা একটি সিংহ was sitting অর্থাৎ বসেছিল beside a river অর্থাৎ একটা নদীর কিনারায় বা একটা নদীর ধারে। তাহলে পুরো মিনিংটা দাঁড়ায় যে একদিন একটা সিংহ একটা নদীর ধারে বসেছিল। সাডেনলি, হঠাৎ, he looked at his own reflection. হঠাৎ সে তার নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। সাডেনলি, হঠাৎ, he looked, সে তাকালো at his own reflection, তার নিজের প্রতিবিম্বের দিকে। and, এবং, thought, চিন্তা করলো। হঠাৎ তো চিন্তা করা। and thought, এবং চিন্তা করলো, my mane is too old. my mane is too old. my mane is too old অর্থাৎ আমার কেশর হচ্ছে অনেক পুরনো, আমার কেশরগুলো অনেক পুরনো। এই যে এখানে তোমরা সিংহের যে কেশর দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে, সিংহের মাথায় যে চুল থাকে, ঝাঁকড়া চুল, সেটি হচ্ছে সিংহের কেশর। তো সে বলছে যে মাই মেন ইজ টু ওল্ড, আমার কেশরগুলো অনেক পুরনো। আই নিড এ নিউ হেয়ার স্টাইল, আমার নতুন চুলের ধরন প্রয়োজন। আই নিড এ নিউ হেয়ার স্টাইল অর্থাৎ আমার নিড মানে প্রয়োজন বা দরকার, তাহলে আমার দরকার এ নিউ হেয়ার স্টাইল, একটা নতুন চুলের ধরন। নিউ মানে নতুন, আর হেয়ার স্টাইল অর্থ হচ্ছে চুলের ধরন। তাহলে আমার দরকার একটা নতুন চুলের ধরন। তো তারপর দেখো, দ্য লায়ন দেন রোয়ার্ড। দ্য লায়ন দেন রোয়ার্ড অর্থাৎ সিংহটি তারপর গর্জন করতে লাগলো বা গর্জন করে বলল। দ্য লায়ন দেন রোয়ার্ড, সিংহটি তারপর গর্জন করে বলল, আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল, আমি এই জঙ্গলের রাজা বা আমি এই বনের রাজা। আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল, আমি এই বনের রাজা। অ্যান্ড, এবং, দিস আনরুলি ম্যান ডাজ নট ফিট এ কিং অর্থাৎ দিস আনরুলি ম্যান হচ্ছে এই এলোমেলো কেশর। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে সিংহের মাথায় কেশর। তাহলে দিস আনরুলি ম্যান, এই এলোমেলো কেশর, ডাজ নট ফিট এ কিং, একজন রাজার সাথে মানায় না। দিস আনরুলি ম্যান, এই এলোমেলো কিশোর, ডাজ নট ফিট এ কিং, একজন রাজার সাথে মানায় না। হি ডিপড হিজ পো, সে তার থাবাটি ডুবালো। সে তার থাবা অর্থাৎ সিংহের কিন্তু থাবা থাকে, সে তার থাবাটি ডুবালো। হি ডিপড হিজ পো, সে তার থাবা ডুবালো ইনটু দ্য রিভার, নদীর মধ্যে। সে তার থাবা ডুবালো নদীর মধ্যে। হি ডিপড হিজ পো, সে তার থাবা ডুবালো ইনটু দ্য রিভার, নদীর মধ্যে। অ্যান্ড, এবং, tried desperately to smooth his mane, smooth his mane অর্থাৎ তার হচ্ছে তার কেশরটাকে সে মসৃণ করার জন্য, স্মুথ মানে মসৃণ,
মসৃণ করার জন্য সে হচ্ছে মারিয়া হয়ে উঠল। ডিসপারেটলি অর্থাৎ মারিয়া হয়ে ওঠা বা নিদারুণ ভাবে চেষ্টা করা। তাহলে সে কি করলো? হি ডিপড হিজ পো, সে তার থাবাকে ডুবালো ইনটু দ্য রিভার, নদীর মধ্যে, এবং ট্রাইড ডিসপারেটলি টু স্মুথ হিজ মেন, তার কেশরটাকে সে মিশ্রণ করার জন্য মরিয়া হয়ে উঠল বা মরিয়া হয়ে চেষ্টা করলো। ফ্লাপ ইট ওয়াল আপ, ফ্লাপ ইট ওয়াল আপ, একটা ঝাপটা মারো। ফ্লাপ ইট ওয়াল আপ, একটা ঝাপটা মারো। দ্যাট উইল শুট আপ, এটা তোমাকে মানাবে, এটা তোমাকে মানাবে। ফ্লাপ ইট ওয়াল আপ, একটা ঝাপটা মারো। দ্যাট উইল শুট আপ, এটা তোমাকে মানাবে। দা জেব্রা সেড, অর্থাৎ জেব্রা বল। তাহলে জেব্রা কি বললো? জেব্রা বললো ফ্লাপ ইট ওয়াল আপ, একটা ঝাপটা মারো। দ্যাট উইল শুট ইট, এটা তোমাকে মানাবে। ইয়েস, হ্যাঁ। ইট উইল ইভেন লুক বেটার, হ্যাঁ তোমাকে আরো বেশি মানাবে, তোমাকে আরো বেশি সুন্দর দেখাবে। লুক বেটার দেখাবে তোমাকে আরো বেশি। কি করলে? উইথ এ বিট অফ কালার টু ম্যাচ, অর্থাৎ কিছু রং মেশালে। ম্যাচ অর্থ মেশানো, তাহলে কিছু রং মেশালে। কোথায়? ইয়োর মাউস ট্যাক, ইয়োর মাউস ট্যাক অর্থাৎ তোমার মোচে, তোমার যে গোফ আছে গোফ, সেই গোফে। তাহলে হ্যাঁ তোমাকে আরো বেশি সুন্দর দেখাবে যদি কি করো? যদি কিছু কালার ম্যাচ করো তোমার গোফে। তাহলে ইয়েস, হ্যাঁ। ইট উইল ইভেন লুক বেটার, তোমাকে আরো বেশি সুন্দর দেখাবে। উইথ এ বিট অফ কালার, কিছু কিছু কালার মেশালে, কিছু রং মেশালে। টু ম্যাচ ইউর, মেশালে টু ম্যাচ ইউর মাউস ট্যাগ, তোমার গোফে। যদি তুমি তোমার গোফে কিছু কালার মেশাও তাহলে তোমাকে আরো বেশি সুন্দর দেখাবে। দা জিরাফ অ্যাডেড, জিরাফ বলল। তাহলে এই কথাটা কিন্তু জিরাফ বলল। জিরাফ বলল হ্যাঁ তোমাকে আরো বেশি সুন্দর দেখাবে যদি তোমার গোফে কিছু কালার মেশাও, কিছু রং মেশাও। হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবনস, হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবনস, কয়েকটি ফিতা দিলে কেমন হয়? হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবনস, কয়েকটি ফিতা দিলে কেমন হয়? রিবনস অর্থ হচ্ছে ফিতা, চুলের ফিতা। বলে হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবনস, কিছু ফিতা দিলে কেমন হয়? দা ভালচার আস্কড, দা ভালচার আস্কড, এই কথা বললো হচ্ছে শকুন। ভালচার অর্থ হচ্ছে শকুন। তাহলে শকুন বলল কিছু ফিতা দিলে কেমন হয়। দেন ক্রাইড দ্য হায়না, তারপর হায়না চিৎকার করে বলল। দেন ক্রাইড দ্য হায়না, তারপর হায়না চিৎকার করে বলল আই নো, আমি জানি। আই নো, আমি জানি। এ পেপার ক্রাউন ইজ হোয়াট ইউ নিড, এ পেপার ক্রাউন ইউ, এ পেপার ক্রাউন ইজ হোয়াট ইউ নিড, তোমার একটি কাগজের মুকুট দরকার। আমি জানি তোমার একটি কাগজের মুকুট দরকার। হায়না চিৎকার করে বলল আমি জানি তোমার একটি কাগজের মুকুট দরকার। এ স্নেক ওয়াজ পাসিং বাই সাইলেন্টলি, একটি সাপ তার পাশ দিয়ে নীরবে হেঁটে যাচ্ছিল বা নীরবে যাচ্ছিল। এ স্নেক ওয়াজ পাসিং বাই সাইলেন্টলি, একটি সাপ তাদের পাশ দিয়ে নীরবে যাচ্ছিল। সিইং দ্য কিং, রাজাকে দেখে, সিইং দ্য কিং, রাজাকে দেখে, দেয়ার হি সিম্পলি রেজড হিজ হেড, সে স্বাভাবিকভাবেই তার মাথা উঁচু করল। রাজাকে দেখে সে স্বাভাবিকভাবেই তার মাথা উঁচু করলো। রিস্ট অর্থ উঁচু করা বা বিনয়ের সুরে উঁচু করা। হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? আই শুড ডু, আমার কি করা উচিত? সাপ, স্নেক সাপ, অর্থাৎ দ্য কিং আস্কড, দ্য কিং আস্কড, রাজা জিজ্ঞেস করলো। রাজা কাকে জিজ্ঞেস করলো? রাজা সাপকে জিজ্ঞেস করলো যে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? আই শুড ডু, আমার কি করা উচিত? স্নেক সাপ, অর্থাৎ পুরো বাক্যটি যদি আমরা বলি তাহলে বলবো যে রাজা জিজ্ঞেস করলো যে সাপ আমার কি করা উচিত বলে তোমার মনে হয়? ইফ এ কিং এ ওয়াইজ কিং,
ইফ এ কিং এ ওয়াইস কিং, রাজা যদি জ্ঞানী হয়। ইফ এ কিং এ ওয়াইস কিং, রাজা যদি জ্ঞানী হয়, জ্ঞানী রাজা হয়। নোবডি কেয়ারস হিজ, নোবডি কেয়ারস অ্যাবাউট হিজ হেয়ার স্টাইল, কেউ তার হেয়ার স্টাইল নিয়ে মাথা ঘামায় না। নোবডি কেয়ার হিজ হেয়ার স্টাইল, কেউ তার চুলের ধরন নিয়ে মাথা ঘামায় না। দ্য স্নাক সেইড উইথ হিসিং সাউন্ড, অর্থাৎ সাপটি হিসির শব্দে বলল, সাপটি হিসির শব্দে বলল যে রাজা যদি জ্ঞানী রাজা হয়। নোবডি কেয়ারস অ্যাবাউট হিজ হেয়ার স্টাইল, কেউ তার চুলের ধরন নিয়ে মাথা ঘামায় না। দ্য কিং স্টার্ট অ্যাট দ্য স্নেক ফর সাম টাইম, অর্থাৎ রাজা কিছুক্ষণ সাপটির দিকে চেয়ে দেখল। দ্য কিং স্টার্ট অ্যাট দ্য স্নেক ফর সাম টাইম, রাজা কিছুক্ষণ সাপটির দিকে তাকিয়ে রইল বা চেয়ে রইল। দেন তারপর হি স্মাইলড, সে মুস্কি হাসলো। এখানে স্মাইল অর্থ হাসা। আচ্ছা, দেন হি স্মাইল, তারপর সে হাসলো। অ্যান্ড কিসড দ্য স্নেক, এবং সাপকে চুমু দিল। তারপর সে হাসলো এবং সাপকে চুমু দিল বা চুম্বন করলো। ওহ হোয়াই আই এম সো ভেইন, ও কেন আমি এত ভেঙে পড়ছি। হোয়াই আই এম সো ভেইন, কেন আমি এত ভেঙে পড়ছি। ভেইন অর্থ ভেঙে পড়া। আই এম নট এ কিং, আমি কি রাজা নই। অব দ্য জঙ্গল, এই বনের, তাহলে আমি কেন এত ভেঙে পড়ছি, আমি কি এই বনের রাজা নই। রোয়ার্ড দ্য লায়ন, রোয়ার্ড দ্য লায়ন, সিংহ গর্জন করতে লাগলো। রোয়ার্ড দ্য লায়ন, সিংহ গর্জন করতে লাগলো। He shook his head, he shook his head from side to side, সে তার মাথা এপাশ থেকে ওপাশে ঝোঁকালো। His mane back into place, তার কেশরকে ঝাঁকানোর জন্য সে মাথা এপাশ থেকে ওপাশে ঝাঁকালো। From now on, from now on, from now on, এখন থেকে। From now on অর্থ হচ্ছে এখন থেকে। I promise, আমি প্রতিজ্ঞা করছি। টু বি এ ওয়াইস কিং, একজন জ্ঞানী রাজা হব। এখন থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি একজন জ্ঞানী রাজা হব। অ্যান্ড, এবং নট বদার অ্যাবাউট মাই লুকস, এবং আমার চেহারার দিকে তাকাবো না বা আমার চেহারা নিয়ে মাথা ঘামাবো না। নট বদার অ্যাবাউট মাই লুকস, আমার চেহারা নিয়ে মাথা ঘামাবো না। এই যে বদার মানে মাথা না ঘামানো, মাথা ঘামানো, এবং নট বদার মানে মাথা না ঘামানো। দ্য লায়ন রোয়ার্ড, সিংহ গর্জন করতে করতে বলল। তো দেখো, তোমাদের এই গল্পটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে রাইটেন বাই জ্যানেট অ্যালিসন ব্রাউন, রাইটেন বাই জ্যানেট অ্যালিসন ব্রাউন। তো এই ছিল আমাদের লেসন 14 পাঠ। পরবর্তীতে আমরা লেসন 15 নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।